কি? আরে না না না, ওই আমাদের মধ্যে ঝগড়া লাগা। কি গো, তোমাকে গিফট দিতে পারবে না? এই তুমি তো ধরো কেটে পাশের মাংস শুকিয়ে যায়। মা টাকা দে। কেন রে, কি করবি টাকা? ওই মোড়ের দিকে ঘুরতে যাবো। মোড়ে যাবি তো যা, টাকা লাগবে কেন? এমনি এমনি হাত খরচে টাকা লাগবে না? এদিক ওদিক ঘুরবো, পান বিড়ি না না, মানে ভাজা ভুজা যদি খাওয়ার ইচ্ছা করে টাকা লাগবে না? ও দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি দাঁড়া। এই নে 20 টাকা। বাট! আমি কি ছোট বাচ্চা যে 20 টাকা দিচ্ছ? 20 টাকা চকলেট কিনে চুষে চুষে খাই বেড়াবো? শালা সিগারেটের কত দাম এখন। তা 1000 টাকা দাও। হাই বাপ, তোর 1000 টাকা হাত খরচা লাগবে? তুই ভাজা পুরা খাবি না মানুষের দান করে বেরাবি? তা লাগবে না? বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাবো, 1000 টাকা তো লাগবেই। কিন্তু বেটা, অত টাকা তো আমার কাছে নাই। তোর বাবা আসুক তারপরে নিস। হ্যাঁ হ্যাঁ, ওর কাছ থেকে নিয়ে দিবে। ওই একটা হাড় কিপটে মানুষ, ও নিজে পায় না আর বলে ওর কাছ থেকে নিয়ে দিবে। ও তুমি চলে আসলেন, দাও তো, বাবু হাত খরচার টাকা চাচ্ছে, দাও তো। আমি তো হারকিপটা লোক, কোথায় পাবো টাকা? হেই, ওলা ঢং বাদ দাও তো, দাও টাকা দাও। তোর কাছে 20-30 টাকা নাই, টাকাটা দিতে পারিস নি? আরে 20 টাকা নিবে না, মোড়ে ঘুরতে যাবে তো 1000 টাকা লাগবে। এই বাপ, সামান্য ওই বাজার যাবে তার জন্য 1000 টাকা হাত খরচা দিতে হবে? আমার বাপ জীবনে 5 টাকা বেশি আমাদের হাত খরচা দেয়নি, আর 1000 টাকা হাত খরচা লাগবে? হ্যাঁ, তোমাকে তো 5 টাকা দেওয়াই ফালতু হয়েছে। তুমি কি কোনো কাজ করেছো? আমার মতো কষ্ট করলে তো 5 টাকা থেকে 500 টাকা দিত। আমি কষ্ট করিনি, তুই কষ্ট করছিস। কি কষ্ট করিস তুই? কি কষ্ট করিস? কেন? আমি পড়াশোনা করি, তুমি পড়াশোনা করেছো? হারাম জাদা, এটা তোর কষ্ট? তো কষ্ট নয়? তুমি তো পড়াশোনা করোনি, তুমি কি জানবে পড়াশোনার কি কষ্ট? এখনো তো শিকার বাংলা করবো বলে পাবা না। আচ্ছা তুই বাংলা করো, শিকার তুই বাংলা করো। এটা দিয়েছি তো শিকারে টাকারে তো শিকারে। এটা ঠিক হলো না ভুল হলো কে হবে? আরে তুই তো একটু লেখাপড়া করছিস, এটা কি ঠিক বললো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ধুর, তোমার ভাষণ শুনি লাভই নাই। আমি এক বাপের এক বেটা, আমার একটা স্ট্যাটাস নাই, 1000 টাকা আমাকে দিতে পারবে না। এ বাড়িতে থাকে আমি কি করবো? এর থেকে ভালো দিল্লি চলে যাব। তোমরা থাকো তোমাদের বাড়ি নিয়ে। দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই টাকা দাও তো। না 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 না। এই যে বেটা, নে টাকা, ব্যাগ দে, যা বাজার যা। तारी गो भाई 20 টাকা তো মজা হচ্ছে না, দুটো নিয়ে আসি। নে, আমার কি টাকার অভাব আছে? যা দুটো বিমলে নিয়ে আসিস, যা। শুনলি টাকার অভাব বলে নাই? হ্যাঁ, চল তাহলে, চ চ। দেখ ছেলেটা কত হ্যান্ডসাম। তো তোর চোখই নষ্ট হয়ে গেছে রে। ওর ছেলেটা থেকে তো আমাদের সাইকেলটা বেশি চকচক করছে। আরে ভালোবাসা কি রং রূপ দেখে হয়? চল গিয়ে কথা বলে দেখি। আরে যাস না রে, শোন আমার কথাটা একটু। এ শোন না।
হাই, হ্যালো, তোমার নাম কি? আমার নাম পিন্টু। ও তোমার বাড়ি কি এখানে? না না, আমার বাড়ি কলকাতা। আমি মাসির বাড়িতে ঘুরতে এসেছি। এটা আমার মাসির মেয়ে। তোমার কি গার্লফ্রেন্ড আছে? না না, আমার বাবার জীবনে গার্লফ্রেন্ড ছিল না, আর আমার কোথা থেকে গার্লফ্রেন্ড থাকবে? তুমি কি আমার? এ দাঁড়া, ভালো করে ভেবে নে। এ তোকে 5 স্টার তো দূরে থাক, নর্মাল রেস্টুরেন্টেও নিয়ে যেতে পারবে না। দেখে তো মনে হচ্ছে ভিখারি। না না, আমি পারবো। ঠিক আছে, কালকে বিকাল 5টায় মোর রেস্টুরেন্টে চলে আসো, ওখানেই দেখা হবে। চা। কি বললো রে ওরা? আরে গার্লফ্রেন্ড পটে গেল, তুই ওইসব বাদ দে। তুই শুধু বল 4 জন আমাদের রেস্টুরেন্টে গেলে কত খরচ হবে? এই মনে কর 4,000। এটা কি মামার বাড়ির আবদার পাইছিস? যখন চাবি তখন পাবি। মামার বাড়ি না, বাবার বাড়ি আপনার। আরে বেটা, তুই এত টাকা কি করবি? আমি এক সুন্দরী গার্লফ্রেন্ড পটাইছি, ওকে রেস্টুরেন্টে নিয়ে যাব। সে এখনকার ছেলে পেলে একদম লজ্জা শরম কিচ্ছু নেই। বা আমার সামনে এগুলো কি কথা বলে? ধুর, তোমাদের লজ্জা সরবের গোষ্ঠী মারি। তোমরা টাকা দিতে পারবে না, তোমাদের এখানে থাকে কোনো লাভও নাই। এর থেকে ভালো আমি দিল্লি চলে যাব। দিল্লিতে টাকা রোজগার করব, তোমাদের কাছে চাইতেও হবে না। ঠিক আছে? বেটা দাঁড়া দাঁড়া দাঁড়া, যাস না যাস না। আই দাও টাকা দাও। না, এবার আমি টাকা আমি দিবই না। না না না, এবার আমি টাকা দিবই না। এবার আমি টাকা। এই আই দে টাকা। দে দেখ দে। চ। আচ্ছা, যখনই তোর বেটা টাকা যাবে তখনই কি টাকা দিতে হবে? এটা কি পাইছিস তুই? এটা কি পাইছিস বারবার? তে দিতে হবে না, আমাদের তো একটাই বেটা। টাকাগুলো জমা করে তুমি কি শ্মশানে নিয়ে দেবা? না মা, ওর মনে হয় আলাদা সংসার আছে। ওই জন্য দ্বিতীয় পক্ষের বাচ্চা কাচ্চার জন্য টাকা জমাইছে। এই চল চল। কি? আরে না না না, ওই আমাদের মধ্যে ঝগড়া লাগাচ্ছে, ঝগড়া। আল্লাহ হারামজাদা বেটা, বাপের এত ছলা। শালার বেটা, শালা। এবারও বলবি রেস্টুরেন্টে বলে খাওয়াতে পারবে না? হ্যাঁ, পাস্তা তো সবাই খাওয়াতে পারে, কিন্তু গার্লফ্রেন্ডকে যে গিফট দেয়, জীবনে দিতে পারবে না। পারবে পারবে, আমি গিফট নিব না। বলছে আমি পারবেই না। কি গো, তোমাকে গিফট দিতে পারবে না? হ্যাঁ, পারবো পারবো। শুনলি? বল এবার কি গিফট দিবে? যেটা সবাইকে দেয়, আইফোন 17 প্রো ম্যাক্স। হ্যাঁ হ্যাঁ, এটাই কিন্তু লাস্ট। এরপর কিন্তু আমি আর কোনো গিফট নেব না। হ্যাঁ হ্যাঁ, কালকে আগে গিফটটা আনুক তো, তারপর আমিও মানবো, আর কিছু বলবো না। কি তাহলে কালকে আইফোন আনবা তো? হ্যাঁ, কালকে আনবো। কালকে তাহলে তেঁতুলতলায় দেখা করো, ওখানে আমরা থাকবো। ঠিক আছে। বল কি দরকারি কথা ছিল বলে বল। আমি এক বাপের এক বেটা, আমার একটা স্ট্যাটাস আছে। আমি সাইকেল নিয়ে ঘোরাফেরা করবো না, আমাকে একটা R15 কিনে দাও। হাই বাপ, R15। আরে কি হলো কি হলো কি হলো? এই কি হলো? তোর গার্লফ্রেন্ড R15 চাইনি তো, আইফোন 70 প্রো ম্যাক্স চেয়েছে। তুই শুধু দেখ তুই। এই উঠো তো উঠো, যত সব খালি নাটক করে। হারামজাদা, R15 এর দাম কত জানিস? হ্যাঁ, কারো বেটাকে দেখেছো বাইক ছাড়া ঘুরছে?
না না বেটা, দোহাই লাগে, বাইক নয়, বাইক ছাড়া যা চাবি তাই দিব। এই কি বলছো তুমি এটা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমাদের একটাই সওয়াল, বাইক দিলে কোথায় উড়ে উড়ে বেরাবে, তখন অ্যাক্সিডেন্ট হলে তখন কি করব? ঠিক আছে, তাহলে বাইক কিনে দিতে হবে না, তোমরা একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দাও। হাই বাপ, আইফোন 17 প্রো ম্যাক্স? কি হলো কি হলো কি হলো? আরে বন্ধু, তোর তো ভালোই বুদ্ধি আছে। বললাম না, তুই শুধু দেখে থাক। উঠো তো উঠো, এই বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, তুমি ডাক্তার দেখাও তো। অজ্ঞান কি আর এমনি শখই হচ্ছিল? আইফোন 17 প্রো ম্যাক্স দাম কত জানিস? 1.5 লাখ টাকা। সে কি হয়েছে, বাইকের থেকে তো কমই দাম। না না, আমি আর এত টাকা দামের জিনিস কিনেই দিব না। হ্যাঁ, তুমি দিবা কেন? তোমার তো আলাদা সংসার আছে। ব্ল্যাকম্যান করার সুযোগ ভালোই পাইছিস বেটা। ঠিক আছে, যা যা কিনে দেবো, যা। ওয়াও, থ্যাংক ইউ। দেখলি, এবার বিশ্বাস হলো তো? ও হ্যাঁ, সত্যি সত্যি ছেলেটা তোকে খুবই ভালোবাসে। তাহলে আজ থেকে আমাদের সারা রাত কথা হবে। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে না? বাই। আজকে থেকে আমাদের কথা খুব মনে পড়বে তোমার। কি বললো রে? আমি তো বুঝতেই পারলাম না, তুই কিছু বুঝতে পারলি? The number you are calling is switched off. The number you are calling is switched off. You are calling is switched off. Please call again later. এই পিন্টু, নম্বরে আপনি কল যার সাথে প্রেম করিস সে মেয়ে নয় রে। মেহনতে কি হয়? হ্যাঁ আমি সত্যি বলছি, ও বউ, ওর বর আছে। তোর মতো আরো 5 জন টাকা পয়সা মোবাইল মেরে নিয়ে পালিয়ে গেছে। এই কি হয়েছে কি হয়েছে বেটা, কি হয়েছে? আরে ভাই, ঠিক হয়ে যাবে, কান্না করিস। কি হয়েছে বেটা, কি হয়েছে? আরে ঠিক হয়ে যাবে, কান্না করিস না। কি হয়েছে আবার, কি হয়েছে? না মানে, ওর সুন্দর গার্লফ্রেন্ডটা ঠকিয়ে পালিয়েছে। এত কান্না করার কি আছে? দুদিনের গার্লফ্রেন্ডের জন্য আবার এত মায়া? না মানে, আইফোনটা নিয়েও পালিয়েছে। আরে সকালে আমি কান্না করছি, তুমি? হ্যাঁ রামজাদা, সারাদিন সারা কাজ করে 500 টাকা রোজগার হয় না, আর তুই এক ঝটকায় একটা মেয়ের পালে বলে 1.5 লাখ টাকা সাজ করে দিলি। রামজাদা, হ্যাঁ রামজাদা, সুন্দরী মেয়ের পাল্লা পড়ে তুই এত কিছু তুই করলু, তুই সব সর্বনাশ করে দিলু। আর সব এলো তোর জন্যে এলো, সব কিছু হলো তোর জন্য। তোর জন্য মোর ভালো বেটাটা তুই সর্বনাশ করে দিলু। তুই একমাত্র তুই এসব বুদ্ধিতে সব বেটাটা মারার তুললু। হ্যাঁ, সর্বনাশ করে দিলু তুই মোর বেটাটা। মোর 1.5 লাখ টাকা মোর সর্বনাশ করে দিল। এগুলো টাকা আসে কোন থেকে?
সর্বনাশ করে দিল মুখ তোর তো মায় বেটা তোরা কোন বুদ্ধিতে কুবুদ্ধিতে নেকুদ্দি মুখ পাগল করে ছাড়ে দিলেন তোর মুখকে সর্বনাশ করে বেড়ালেন তোর মুখ হ্যাঁ বাস বাস অনেক হয়েছে। তোমরা কি ভুলে গেছো আমি এক বাপের এক বেটা? এক্ষুনি রাগ করে দিল্লি পালাবো। এই যে ব্যাগ রেডি করা আছে, হারাম দাদা যা দিল্লি যা। বারবার এক ভয় দেখাচ্ছি নাকি? এক বাপের এক বেটা জন্য তুই ভয় দেখাবো? ধর দিল্লি যা, পালা ভাত। না ঠিক আছে ঠিক আছে দাও। এই বাড়িতে আমি জীবনে আসবো না। দিল্লিতে 1 বস্তা টাকা রোজগার করবো, আর তোমাদের বাড়ির সামনে একটা 6 তলা বাড়ি দেবো। আর তোর কি না মানে হারামজাদারা সর্বনাশ করে দিল, হারামজাদারা সর্বনাশ করে দিল। হ্যালো বেন্টুদা, কি হঠাৎ কি মনে করে? আর বলো না বাপিদা, জানো আমার বাবা আমার বাড়ি থেকে বার করে দিল। আমি এখন তোমার কাছে চলে যাবো, আমার ট্রেনের টিকিটটা করে দাও তো। এত সুখে থাকতে এখন বিদেশে কেন? বিদেশে কি কষ্ট জানো? কি বলছো বাপিদা? আমার বন্ধুরা তো বলতো বিদেশে নাকি প্রচুর টাকা, বসে বসে বলে বিদেশে টাকা রোজগার হয়, আর তুমি বলছো কষ্ট? কষ্ট মানে রোজ 4টের সময় উঠতে হবে, উঠে 12 ঘন্টা ডিউটি করতে হবে, তারপরে রাত্রেবেলা নিজের রান্না নিজেকেই করতে হবে, তারপরে নিজের কাপড় চোপড়ও কাচতে হবে। কষ্ট না তো খুব সুখ নাকি? হাই বাপ, তাহলে ছেলে পেলে গ্রামে আসে অর্ধেক প্যান খুলে যে স্টাইল মেরে বেড়ায়, ওগুলো কি? ওগুলো কাজ করে করে খেটে খেটে পাশের মাংস শুকিয়ে যায়, ওর পরে প্যান্টটা এমনি খুলে যায়, ওটা স্টাইল নয়। আবার কে এখন এলো? আদি তো খেতেও দেয় না। কি কিছু ছাড়া বললো নাকি? এখনো দিল্লি যাসনি তুই? না আমি আর দিল্লি যাব না। একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, আমি আর এরকম করবো না। তুই দিল্লি যা, হারামজাদা হারামজাদা। না না আর কোনো সুযোগ নাই তোর মতন ব্যাটার আর এই বাড়ি। না না তোর মতন ব্যাটার আর কোনো সুযোগ নাই। তুই দিল্লি যাবি তো যা, করে তুই দিল্লি যা। তোর আর ওই বাড়িতে রাস্তা নাই, যা তোর বাড়িতে এই বাড়িতে জায়গায় নাই। তুই 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 দিল্লি যা। এই ছাড় দাও, এবারকার মতো ছাড় দাও, আর করবে না বলিছে তোমায়, ছাড় দাও। ঠিক আছে ঠিক আছে, এবার কিন্তু আমার কথা মতো কিন্তু চলতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ চলবে চলবে। এই বেটা তোর বাবার কথা মতো কিন্তু এবার চলবি। কি হাই আজকে 108 বিছানা উঠা পাবে? আলে আলে কি করবে রাজি? নিচে নাম হাই। হ্যাঁ আমি যাব তো। আমার মা ছোটবেলা থেকে শিখাইছে, কাদায় নোংরা জলে হাঁটলে শরীর খারাপ করে। ওগুলো বাহানাতে লাভ নাই। আজকে 108 বিছানা উঠা পাবে তো আয়। হ্যাঁ তুলবো তো। তো তোমার কাদার মধ্যে বিছন ফেলতে কে কইছে? এই আলটার মধ্যে ফেললে হতো না? আরে বেটা তোর তো দারুণ বুদ্ধি, এটা তো আগে ভাবিনি। তুই একটু আয় আয় আয়, হাত মিলা হাত মিলা, আয় 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 আয়, হাত মিলা হাত মিলা, আয় আয়। আয় হয়ে যায় কিছু যাই, আয় হয়ে যাই কিছুটা আরাম দাদা। 108 আজকা।
হারামজাদা এই ওটা মাথা